নমস্কার, আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জেপি, আমি একজন আর্টিস্ট। আমি আপনাদের দেখাচ্ছি বা শেখাচ্ছি কি করে ছবি আঁকতে হয়। আমার এই ভিডিও 4 নাম্বার পার্ট হতে চলেছে। এটা হচ্ছে 4 নাম্বার পর্ব। আমি এই ভিডিওতে 15টা পর্ব করব। আপনারা আমার এই 15টা পর্ব দেখার পর সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং আমি যা যা বলবো সেই মোতাবেক যদি কাজ করেন, শুধু ছবি আঁকা নয়, আপনারা যে কোনো ধরনের ছবি আঁকতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো বেশি কথা না বলে একদম কাজ শুরু করা যাক। তো আমার আগের ভিডিও যারা দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, কারণ সেই ভিডিওগুলোতে আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেছি এবং আপনাদের দেখাইছি। তো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেগুলো ভিডিও মিস করবেন না, সেগুলো ভিডিও আপনাদের দেখতেই হবে। আর ওখানে যে লাইন প্র্যাকটিস, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এবং বিভিন্ন হাত, মানে অনেকের পেন্সিল ধরতে গেলে হাত কাঁপে, সেইগুলো জড়তা কাটানোর অনেকগুলো টিপস, অনেক কিছু দেখাইছি। সেগুলো ভিডিও আপনাদের দেখতে হবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই 3 নাম্বার ভিডিওতে আপনাদের দেখাইছিলাম খুব সহজে গাছ সহ ঘর আঁকানো, যেটা যে কোনো একটা ছোট বাচ্চাও আঁকতে পারবে, যে কোনো বয়সের লোক আঁকতে পারবে। আমি ওই জিনিসটা দিয়েই একটা দৃশ্য তৈরি করে দেখাবো, খুব সহজ। যারা খুব সহজ গ্রামের দৃশ্য আঁকতে চায়, যে কোনো ছোট মানুষ থেকে বড় মানুষ যে বয়সেরই হোক না কেন, এটা তাদের কাছে খুব ইজি হবে। দেখে নাও, একদম সহজ। প্রথমে ওই ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে যেভাবে ঘর দেখাইছিলাম ওইভাবে আগে ঘর আঁকতে হবে। এই যে একটা টান দিলাম, মাঝখানে একটা ফোঁটা দিলাম। আর সব থেকে বলে রাখি, এগুলো কিন্তু সব ফ্রি হ্যান্ডে আঁকলে খুবই ভালো। ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, আঁকলে মানে আঁকতেই হবে। ফ্রি হ্যান্ডে যদি আপনারা না আঁকেন, যদি স্কেল ব্যবহার করে আঁকেন, তাহলে সেই হাতে কিন্তু ভালো ছবি হবে না। পরবর্তীতে যে আমি কঠিন কঠিন সব জিনিস দেখাবো, অবশ্য আমি যেভাবে নিয়মগুলো দেখাবো সেই নিয়ম যদি ফলো করেন কোনো কিছুই কঠিন না। যদি স্কেল দিয়ে আঁকেন আমার কথা অমান্য করে, তাহলে যেই ছবিগুলো দেখাবো পরবর্তীতে আঁকানো, সেগুলো আঁকতে গেলে আপনাদের খুব কঠিন মনে হবে এবং আঁকতে পারবেন না। তো ফ্রি হ্যান্ডে কোনো কিছু ব্যবহার করবে না, শুধু পেন্সিল, ইরেজার আর শার্পনার। এইভাবে একটা লাইন দিলাম, এখানে বিন্দু দিলাম, এখান থেকে লাইন, এই একদম লাইন টেনে টেনে এই দিলাম। এটা হলো ত্রিভুজ, এই দিলাম, এটা হয়ে গেল চতুর্ভুজ, এখান থেকে এই দিলাম, এই দিলাম একটা ঘর, এখানে একটা লম্বা টাইপের দরজা দিতে হবে, দরজা দিয়ে দিলাম, জানালা, একটা ঘর হয়ে গেল খুব সহজভাবে, একদম ছোট বাচ্চাদের জন্য এবং যারা ছবি আঁকতে পারে না তাদের জন্য একটা ঘর। এর সাথে আমি আরেকটা ঘর আঁকবো। এই এই আমি ব্যাপারটা বলছি, এই ঘরটা আছে সামনে আর এই ঘরটা যাবে হচ্ছে পেছনে। তো যেহেতু সামনে পেছনে আছে, তো এই ঘরটা দিয়ে পেছনে কিছু অংশ ঢেকে যাবে। তো এটাও ত্রিভুজ, এই যে দিক থেকে এটা হচ্ছে ত্রিভুজ, কিন্তু এটা আমি পিছনে দিয়েছি জন্য এই অংশটা ঢেকে গিয়েছে। তারপর এখান থেকে এই এই চতুর্ভুজ একটু এর ভিতর ঢুকে গেছে, ঘরের অংশ এই সামনের ঘরের ভিতর ঢুকে গেছে, মানে যেহেতু পিছনে আছে তার জন্য এই পর্যন্ত দিলাম। আর এটা এই এই আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, এটা কিন্তু ঘর, এটা হলো সামনের ঘর, এটা পেছনের ঘর। ঘরের সামনে যে বাউন্ডারি আছে বা সিঁড়ি যেটাকে বলে, সেটা কিন্তু এটাতেও আছে, কিন্তু এটা একটু এটার থেকে এটা উঁচুতে। এর কারণ কি? এই ঘরটা হচ্ছে সামনে। তোমরা সব সময় মনে রাখবা, যে কোনো ছবি হোক, যে সামনের জিনিস লাগে হচ্ছে বড়, পিছনের জিনিস লাগে ছোট। সব সময় মনে রাখবা,
এটা সামনে, এটা লাগবে বড়, এটা আছে পিছনে, এটা লাগবে ছোট। যে কোনো জিনিস আমি তোমাকে আরো বিস্তারিত ভাবে দেখাচ্ছি। এই সামনে একটা ধরো গাছ, সামনের গাছ, এর পিছনে একটা গাছ আছে, এটা হবে ছোট। এখান থেকে এটা সামনে আছে বড়, এটা পিছনটা ছোট। এটা সামনে, এটা হচ্ছে বড়, এর পিছনে যদি আরেকটা এরকম থাকে, এটা হয়ে গেল ছোট। আবার এইদিকে যত দূর যাবে আরো ছোট ছোট হয়ে হয়। তো সামনের জিনিস তোমার লাগে বড়, পিছনের জিনিস লাগে হচ্ছে ছোট। তো এই ঘরের দরজা জানালা দিয়ে দিই। দরজা, এখন দেখো এই ঘরটার উপর একটা কলা গাছ আঁকবো। এই 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 তিনটা টান দিয়েছি, এইভাবে 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 এই। আমি আবার বিস্তারিত ভাবে দেখাবো তোমাদের, কোনো সমস্যা নেই। এই জিনিসটা কলা গাছটা হলো এই 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 এটাতে হচ্ছে দেখো এইভাবে করে নে, এই করে দিয়েছি, এই করেছি, এই এটা হচ্ছে কলা গাছ। এটারই একটু অংশ যেহেতু হেলে আছে, এই পাশে একটু অংশ শুধু আমি এখানে আঁকা দিয়েছি। বুঝতে পেরেছো ভালোভাবে? খুব ইজি। আর দেখো দেখো সব থেকে ভালো জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো, আমি যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত শেখাইছিলাম এখানে কিন্তু সবগুলো ব্যবহার আছে। এই যে ত্রিভুজ চতুর্ভুজ এগুলো ব্যবহার আছে। আর কলা গাছটা যে করলাম এটা তোমার হচ্ছে ওই বৃত্তের মতন এরকম গোলের ব্যবহার আছে, এবং সব থেকে বড় কথা লাইন আছে, যে লাইন প্র্যাকটিস করাইছে সেই লাইনগুলো আছে। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত লাইন এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর পাশে একটা খড়ের পালা আঁকবো। খড়ের পালা আঁকলাম, একটু বাঁকা হয়ে গেছে, হতেই পারে, তোমরা কখনো কোনো ভয় করবে না, সোজা করে দেবে। আর পিছন দিক দিয়ে যখন লাইন দিচ্ছি এটা হয়ে গেল দিগন্ত, মানে দূরের গাছপালা। দূরের গাছপালাগুলো আঁকানো অনেক সহজ, এইভাবে করে দিলাম, এই দূরের গাছপালা চলে গেল। এখন হচ্ছে আঁকবো নদী। শুনতেই লাগতেছে অনেক কঠিন কিছু, নদী নদী কিভাবে আঁকবো, কোনো ভয় নেই, ইজিলি। হয়ে গেল, সামান্য ইজিলি ব্যাপার। এখন অনেকে এটা কালার না করা পর্যন্ত বা কোনো কিছু না করা পর্যন্ত নদী বুঝতে পারবে না। তো নদী বোঝার একটা উপায় হচ্ছে এই যে একটা নৌকা দিয়ে দিলাম, এই যে খুব সহজভাবে এর থেকে সহজ দৃশ্য আর হয় না। আর গাছ সহ ঘর আঁকানো শেখাইছি না, তো এখানে তুমি একটা গাছ দিয়ে দিতে পারো। একটা গাছ দিয়ে দিলা, যেই গাছটা শেখাইছি সেই গাছটা। এই তো হয়ে গেল, এই গাছটা শিখাইছিলাম, গাছটা দিয়ে দেওয়া হয়ে গেল, ব্যাস। আর পাখি দিবা, অনেক ইজি। এই তো পাখি হয়ে গেল, কোনো সমস্যা নেই। একটু পাখির দেখো, পাখির একটা জিনিস দেখো, তোমাদের ভালোভাবে দেখাই।
এই পাখিটার নিচে দেখো বড়, তারপর ছোট, তারপর ছোট, তারপর ছোট, তারপর একেবারে ছোট। এই হলো কথা। এইভাবে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এইভাবে বড়, ছোট ছোট ছোট, এইভাবে এইভাবে হয়ে যাবে। এই হচ্ছে কথা। এখানে আরেকটা রাস্তা দিয়ে দিলাম ইজিলি ভাবে। এগুলো এই যে নদী যে এইভাবে গিয়েছে ঘরের পিছন দিক দিয়ে, তারপর রাস্তায় ভাবে বের হলো, এগুলোও আমি ডিটেলস একদম নিখুঁতভাবে দেখাবো। কিভাবে লাইন টান দিলে তোমাদের মনে হবে অ্যাঙ্গেল, কিভাবে লাইন টান দিলে মনে হবে উঁচু, এগুলোও আমি দেখাবো। তো ভিডিও আমি আর বেশি বড় না করি, আজকের ভিডিও এই পর্যন্তই। তো কেউ যদি সহজে দৃশ্য আঁকতে চাও, এটা সব থেকে সহজ উপায়, খুব সহজে দৃশ্য আঁকানো। আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাবো আরো কঠিন। এই ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে তো ঘর আঁকানো দেখালাম, আমি রিয়েলিস্টিক ঘর আঁকানো দেখাবো, অনেক কিছু দেখাবো। তো ধাপে ধাপে যাবো। তোমরা বাসাতে প্র্যাকটিস করবা, বেশি বেশি করে লাইন প্র্যাকটিস, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত প্র্যাকটিস, আর দৃশ্য আঁকানোর চেষ্টা করবা। তো এটা আমার 4 নাম্বার ভিডিও। তোমরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা ভিডিও দেখবা অবশ্যই, যারা দেখোনি। আর সেখানে অনেক কিছু বলেছি, সেগুলো ফলো করবা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো এরপর 5 নাম্বার ভিডিও, পরবর্তী ভিডিও কিছুদিন পর রিলিজ হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তি থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।